হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ইতিহাস ক্লাস। ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ ক্লাস করছিলাম। গত রাতেই আমি একটি ভিডিও দিয়েছি, আর এখন তার পার্ট 2 অর্থাৎ ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে শূন্যস্থান পূরণের দ্বিতীয় পর্ব পার্ট 2 শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। একটা কথা বলি, শর্ট প্রশ্ন কিন্তু সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের, কারণ 30-এর ওপরে শর্ট প্রশ্ন আছে, ঠিক আছে? তো শর্ট প্রশ্ন সাজেশন হিসেবে পড়তে যেও না, কারণ শর্ট প্রশ্ন সাজেশন হিসেবে পড়তে গেলে কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে, ঠিক আছে? কোনো চালাকির সাজেশন চলে না, কারণ 100টা 200টা সাজেশন থেকে কমন পাওয়া যায় না, ঠিক আছে? শর্ট প্রশ্নের কমন সাজেশন হয় না। আমি বারবার বলছি, শুনতে খারাপ লাগলো, এটা সত্যি। শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু টেক্সট বইটা খুব খুঁটিয়ে পড়ে যাও, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পাতা পড়ে যাও ইতিহাসের বা ভূগোলের, তোমরা দেখবে শর্ট প্রশ্ন তোমাদের কিচ্ছু বাঁধবে না। আর আমি যে ক্লাসগুলো দিচ্ছি এগুলো অবশ্যই তোমরা ফলো করো, আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। চলো শুরু করি ক্লাসটি। ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ। দেখো, পার্ট 2 শুরু হচ্ছে। ড্যাশ খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় 1908 খ্রিস্টাব্দে। তারপর দেখো, ড্যাশ খ্রিস্টাব্দে হো বিদ্রোহ সংগঠিত হয়েছিল। উত্তর 1821 খ্রিস্টাব্দে। 1771 খ্রিস্টাব্দে ড্যাশ চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন শ্যামগঞ্জন। 1768 খ্রিস্টাব্দে ধলভূমির রাজা ছিলেন ড্যাশ জগন্নাথ সিংহ। 1798 থেকে 99 খ্রিস্টাব্দে ড্যাশ ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা দুর্জন সিং। ড্যাশ খ্রিস্টাব্দে বুন্দেলা রাজপুত বিদ্রোহ সংগঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় ড্যাশ ছিল ভূমিজ আদিবাসী চুয়াররা। ফ্রেডারিক হ্যালিডে ছিলেন বাংলার ড্যাশ ছোটলাট। পাহাড়ের প্রান্ত দেশকে বলা হয় ড্যাশ দামিনী কোহ। হুল শব্দের অর্থ হল ড্যাশ বিদ্রোহ। দক্ষিণ পশ্চিম এজেন্সি নামে একটি ভূখণ্ড ড্যাশ জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় উপজাতিদের জন্য। ড্যাশ খ্রিস্টাব্দে উপজাতিদের জন্য ভূখণ্ড নির্দিষ্ট করে দেওয়া হয় 1834 খ্রিস্টাব্দে। ড্যাশের মতে ইংরেজ শাসন ধ্বংস করা ছিল কোল বিদ্রোহীদের উদ্দেশ্য। চার্লস মেটকাফ। কোল বিদ্রোহের একটি কারণ হল কোলদের ইচ্ছার বিরুদ্ধে ড্যাশ চাষ করানো, আফিম চাষ করানো। ড্যাশ বিদ্রোহের একজন নেতা হলেন বুদ্ধ ভগত। কোল বিদ্রোহের একজন নেতা হলেন বুদ্ধ ভগত। জোয়া ভগত ড্যাশ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তারপর দেখো, ঝিনরাই মানকি ছিলেন ড্যাশ বিদ্রোহের নেতা, কোল বিদ্রোহের নেতা। সৈমুন্ডা ড্যাশ বিদ্রোহের নেতা ছিলেন, কোল বিদ্রোহের নেতা ছিলেন। ড্যাশ বলেছেন কোল বিদ্রোহের প্রধান কারণ কৃষি অসন্তোষ, জগদীশচন্দ্র ঝা। ড্যাশ খ্রিস্টাব্দে ভিল বিদ্রোহ সংগঠিত হয় 1819 খ্রিস্টাব্দে। সাঁওতালরা মহাজনদের কাছ থেকে যে ঋণ নিত তার সুদের হার ছিল ড্যাশ 50 থেকে 500%। ড্যাশ মাঠে সাঁওতালরা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার শপথ নিয়েছিলেন ভাগনাডিহির মাঠে। কোল বিদ্রোহ হয়েছিল ড্যাশ অঞ্চলে, ছোটনাগপুর অঞ্চলে। ধরতিয়াবা শব্দের অর্থ হল ড্যাশ পৃথিবীর পিতা। ড্যাশ নিজেকে ধরতিয়াবা বলে মনে করেন বিরসা মুন্ডা। ড্যাশ নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র, নীলদর্পণ। বাংলায় প্রথম ড্যাশ শুরু করেন লুই বোনাট, নীল চাষ। বাংলায় প্রথম নীল চাষ শুরু করেন লুই বোনাট। মীর নিসার আলীর অপর নাম ড্যাশ তিতুমির। ড্যাশ কথাটির অর্থ হল জমিতে যৌথ মালিকানা, খুঁতকাঠি। ড্যাশ খেরোয়ার নামে পরিচিত ছিল সাঁওতালরা। পরের শূন্যস্থান দেখো, ভাগনাডিহির মাঠে ড্যাশ খ্রিস্টাব্দে 30 জুন স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার শপথ নেওয়া হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। তোমরা অবশ্যই এই তারিখটা মনে রেখো, 30 জুন, ঠিক আছে? তারপরে দেখো, ড্যাশ বিদ্রোহের নেতা ছিলেন চাঁদ ও ভৈরব নামে দুই ভাই সাঁওতাল বিদ্রোহের। ড্যাশ বিদ্রোহের একজন নেতা ছিলেন বীর সিং। উত্তর হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ। তো স্টুডেন্টস, এই ছিল শূন্যস্থান পূরণ পার্ট 2 ইতিহাসের তৃতীয় চ্যাপ্টার থেকে শূন্যস্থান পূরণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।